হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। আমি পাওয়ারফুল টিউটোরিয়ালসে গতকাল একটা ভিডিও পাবলিশ করেছিলাম, ফাইবার প্রমোটেড গিগ থেকে লাভ হলো নাকি লস। আর ফাইবার প্রমোটেড গিগ নিয়ে আমি কিছু বিষয় লাইভ আপনাদেরকে দেখিয়েছিলাম, অর্থাৎ আমার অ্যাকাউন্টের যে অবস্থাটা এখন বর্তমান আছে সেই বিষয়ে আমি আপনাদেরকে আপডেট জানিয়েছিলাম। এবং যারা প্রমোটেড গিগ পাচ্ছেন তারা আসলে তাদের অবস্থানটা কী এটা আপনারা জানেন। আর যারা পাচ্ছেন না তাদের বিষয়ে আমি বলেছিলাম যে আপনারা কিভাবে পাবেন এবং কারা পাবেন এই বিষয়ে কথা বলেছিলাম। এবং আমি আশা করেছিলাম যে আপনাদের কিছু কোশ্চেন পাবো। তো অলরেডি আমি কোশ্চেন পেয়েছি। তাসলিম আহমেদ ভাই উনি আমাদেরকে কোশ্চেন করেছিলেন যে হাউ টু অ্যাপ্লাই ফর প্রমোটেড গিগ, ক্যান আই অ্যাপ্লাই লেভেল 1। এখানে আসলে আমাদের কি কোনো অ্যাপ্লাই করার কোনো অপশন নাই। আপনি যখন এলিজিবল হবেন তখন অবশ্যই ফাইবার থেকে আপনাকে একটা নোটিফিকেশন দিবে, আপনি তখন এই অ্যাডটা রান করতে পারবেন। আর এখানে আপনি সব কিছু সেট করতে পারবেন, আপনি কত ডলার পার ডে খরচ করবেন, আপনার সিপিসি কেমন হবে, সব কিছু আপনি সেট করতে পারবেন। অবশ্যই ফাইবার থেকে সেটা নোটিফিকেশন আসার পর এখন বিষয়টা হচ্ছে যে তাদের কিছু ক্রাইটেরিয়া আছে, এটি সম্পর্কে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখন ক্রাইটেরিয়া যদি সব কিছু ফুলফিল হয় তারপরেও যদি আপনি না পেয়ে থাকেন, সো এটা আসলে ওয়েট করতে হবে, কারণ এটা আসলে শিওর না যে কখন ফাইবার আপনাকে দিবে, বাট এলিজিবল হওয়ার সাথে সাথেই দিবে, তাদের ক্রাইটেরিয়া ফুলফিল করার সাথে সাথেই। তারপরে পাপ্পু ভাই আমাদেরকে জানিয়েছেন যে অ্যাড কিভাবে চালু করব ভাইয়া। তো পাপ্পু ভাই আসলে অ্যাড আমরা কিভাবে চালু করব, এটা হচ্ছে আমরা যখন ফাইবার থেকে আপনি যখন এই অপশনটা পেয়ে যাবেন তখন আপনি অ্যাডটা চালু করতে পারবেন, এর আগে কিন্তু পাবেন না। আর এটা সবাই পাবেন না, এটা কিছু ক্রাইটেরিয়া আছে, আমি যেটা বারবার আপনাদের সাথে শেয়ার করেছি বলেছিলাম। এরপর একটা টুল সম্পর্কে একটা কোশ্চেন পেয়েছি, এটা হচ্ছে কেন্ডো সম্পর্কে। এই ধরনের কোশ্চেন অনেকেই করে থাকেন। যেমন একটা কোশ্চেন ছিল যে কেন্ডো টুলস থেকে আমরা যে ধরনের ইমেল পাই, এই ইমেলগুলো 100% ভেরিফাইড কিনা, এবং এই ইমেলগুলো আমরা আবার দ্বিতীয়বার আমাদেরকে আসলে ভেরিফাই করতে হবে কিনা। তো এই ইমেলগুলো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এবং এই ইমেলগুলো আপনারা ইউজ করবেন, বাইরকে দিতে পারেন। এটা আমাদের সেকেন্ড টাইম ভেরিফাই করার দরকার নেই, কারণটা হচ্ছে টুলসের মাধ্যমে যেগুলো পাওয়া যায় ম্যাক্সিমামই হচ্ছে আমাদের ভেরিফাই হয়। কিছু কিছু সমস্যা থাকে, এটা 95 থেকে 99% এর মধ্যে আমরা ধরতে পারি। অলরাইট, পরে অ্যানাদার একটা কোশ্চেন, আমি বেশ কিছুদিন ধরে এই কোশ্চেনটা পাচ্ছি, এবং যে কোশ্চেনটা হচ্ছে জিও টার্গেটেড সম্পর্কে বলুন এবং জিও লোকেশনটা কি। তো জিও লোকেশনটা হচ্ছে আপনারা যদি নর্মালি গুগলে সার্চ করেন, দ্যাটস মিন আপনার জিওগ্রাফিক্যালি যে কোনো একটা প্লেস, মানে ফিজিক্যালি একটা প্লেস যেটা বোঝায় আর কি, এটা হচ্ছে জিও লোকেশন, অর্থাৎ টার্গেটেড লোকেশন সম্পর্কেই বাইরে আপনাকে বলতে চাচ্ছে। তো রিকোয়ারমেন্টসে যখন জিও টার্গেটেড লোকেশন থাকবে বা জিও লোকেশন থাকবে, দ্যাটস মিন ধরে নেবেন টার্গেটেড লোকেশন। এরপর আমাদের একটা কোশ্চেন ছিল যে আমাদের লিড জেনারেশন গিগ পাবলিশ করার জন্য আসলে আমাদের ইংলিশ টেস্ট দিতে হবে কিনা। তো যারা আমরা লিড জেনারেশনে গিগ পাবলিশ করেছি সবাই জানি, এবং নতুন যারা আছেন তারা জেনে রাখুন, আপনি যখন বিজনেস ক্যাটাগরিতে সেলসের মধ্যে যখন আপনি লিড জেনারেশন গিগটা পাবলিশ করবেন, অবশ্যই আপনাকে ইংলিশ টেস্টে পাস করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি গিগটা পাবলিশ করতে পারবেন না। সামহাও যদি আপনি অন্য কোনো ব্রাউজারে চলে যান, আপনি যখন পরীক্ষাটা দিবেন, এবং যদি আপনি যখন উল্টাপাল্টা যদি ইলিগাল কোনো কাজ করতে চান, তাহলে কিন্তু আপনি এটা ব্যান খাবেন। দ্যাটস মিন আপনি 90 ডেজের জন্য কিন্তু ফাইবার আপনাকে ব্যান করবে। দ্যাটস মিন 90 দিনের মধ্যে আপনি আর পরীক্ষা দিতে পারবেন না। আপনি যদি ফেল করেন তাহলে কিন্তু আপনার চান্স থাকবে, বাট আপনি যদি ইলিগাল কোনো কাজ করেন, আপনি দেখা যাচ্ছে যে আপনি অন্য ব্রাউজারে কোশ্চেন আপনি ওপেন করে রেখেছেন, আপনি এই ব্রাউজার থেকে ওই ব্রাউজারে যাচ্ছেন, আপনি ব্রাউজার চেঞ্জ করতে পারবেন না। এর মধ্যে আপনাকে কাজটা করতে হবে, পরীক্ষাটা দিতে হবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাদেরকে পরীক্ষা দিতে হবে, নাহলে গিগ পাবলিশ করতে পারবো না। পর অ্যানাদার একটা কোশ্চেন, আর আমার মনে হয় এই ধরনের কোশ্চেনটা আপনারা যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন সবারই এই ধরনের কোশ্চেনটা থাকে। এই কোশ্চেনটা হচ্ছে যে আমাদের করেছেন ইউনিক পারসন 2। তো ব্রো, ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ শিখলে ভালো হবে নাকি ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে কাজ শিখলে ভালো হবে? ভেরি ইন্টারেস্টিং এবং ভেরি কন্ট্রোভার্সিয়াল, বাট ভেরি ইজি একটা কোশ্চেন, তাই না? মানে আপনারা যারা কাজ শিখতে চাচ্ছেন আপনাদের সবারই কিন্তু একটা কোশ্চেন থাকে যে আমরা আসলে কি ডিজিটাল মার্কেটিং করব, নাকি ওয়েব ডেভেলপমেন্টে যাব, নাকি ওয়েব ডিজাইন যাব। তো আজকের টপিকটা হচ্ছে যে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এন্ড ওয়েব ডেভেলপমেন্ট। এটার আমি অ্যান্সার আপনাদেরকে আসলে কিভাবে বোঝাবো। আসলে এটা যদি আমি অ্যান্সার দিতে চাই তাহলে বলতে পারি যে অ্যাপেল ভালো নাকি উইন্ডোজ ভালো। আমাদের বর্তমান লাইফে আমরা যেমন উইন্ডোজটাকেও কিন্তু আমরা ছাড়তে পারবো না, বাদ দিতে পারবো না, ঠিক তেমন এক শ্রেণীর আমরা আছি যারা অ্যাপেল ইউজার। সো অ্যাপেল ব্র্যান্ডের যত প্রোডাক্ট আছে আমরা এগুলো কিন্তু ছাড়তে পারবো না। সো দুটাই কিন্তু ওয়ার্ল্ডের ক্লাসের কিন্তু ব্র্যান্ড, এবং আমরা এই ব্র্যান্ড কিন্তু ইউজ করি, তাদের সার্ভিস, অনেক সার্ভিস আছে সেগুলো আমরা ইউজ করি। তেমনই ডিজিটাল মার্কেটিং এবং ওয়েব ডেভেলপমেন্ট, এই দুইটা অনেক বড় ইন্ডাস্ট্রি, এবং এই দুইটার চাহিদা আপনার কখনোই শেষ হবে না। কারণটা হচ্ছে একটা বিজনেসের জন্য অবশ্যই তার কিন্তু ওয়েবসাইট দরকার, এবং এখন একটা সময় ছিল আসলে ওয়েবসাইটের সংখ্যাটা অনেক কম ছিল, বাট বর্তমানে আপনি দেখবেন আমাদের কান্ট্রি হোক, আদার্স কান্ট্রি হোক, প্রচুর পরিমাণে কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইট, সেটা ই কমার্স হোক, নর্মাল সার্ভিস হোক, যে কোনো এজেন্সি হোক, ওয়েবসাইট কিন্তু অবশ্যই দরকার। অর্থাৎ
একটা যদি এখন চাওয়ালা অথবা যদি একটা মুদিখানার দোকান হয়, তারও কিন্তু একটা ওয়েবসাইট থাকা দরকার, এবং ইন ফিউচারে কিন্তু এটাই হবে। একটা ওয়েবসাইট থাকলেই শুধু হবে না, কারণটা হচ্ছে ওয়েবসাইটটা করে কিন্তু বিজনেসের পারপাসে। ওকে, এখন আপনি যখন একটা ওয়েবসাইট করবেন তো অবশ্যই ওয়েবসাইটটা কিন্তু মার্কেটিং করতে হবে, আর এই মার্কেটিংয়ের জন্যই কিন্তু তখন ডিজিটাল মার্কেটার দরকার। কিভাবে আপনার সোশ্যাল ব্র্যান্ডিং করবেন, কিভাবে আপনি আপনার প্রোডাক্ট আপনি প্রমোট করবেন, কিভাবে আপনি প্রচুর পরিমাণে সেল জেনারেট করবেন, এই সব কিছুর জন্যই কিন্তু তখন আপনার ডিজিটাল মার্কেটিংটা দরকার হবে। তো আমরা বলতে পারি যে ডিজিটাল মার্কেটিং এবং ওয়েব ডেভেলপমেন্ট যে কোনো একটা যদি আপনি চুজ করেন, ইউ আর দ্য রাইট প্লেস। আপনি ডেভেলপমেন্টও শিখতে পারেন, ডিজিটাল মার্কেটিংও শিখতে পারেন। আপনার যদি বেশিরভাগ সোশ্যাল মিডিয়াতে থাকতে খুব ভালো লাগে, অর্থাৎ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে থাকতে ভালো লাগে, তাহলে আমি বলবো যে আপনি ডিজিটাল মার্কেটিংয়ে চলে যান, কারণ ডিজিটাল মার্কেটিংয়ে আপনি মজা পাবেন। আর আপনার যদি মোটামুটি একটু কোডিং করতে ভালো লাগে, HTML CSS এই বিষয়গুলো, তারপরে ওয়েব ডিজাইনে যদি আপনার ইউনিক আইডিয়া থাকে, এই ধরনের বিষয়গুলো আপনি কাজ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি ওয়েব ডিজাইন নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন। সো এটা ছিল আমার ওপিনিয়ন, এবং আমার মনে হয় আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই এই দুটো প্ল্যাটফর্মে যে কোনো একটা নিয়ে আপনার কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।